সিরাজগঞ্জের বেলকুচি থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে আছেন। রুবেল, আপনি তো সারাদিন বেশ কয়েকটি কেন্দ্রেই ঘুরেছেন, এখন তো ভোট গণনা চলছে। সারাদিনে কত শতাংশ ভোট পড়েছে আর তা গণনায় কত সময় লাগতে পারে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি আসলে আমি সারাদিন ব্যাপী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ছিলাম এবং আমার সিরাজগঞ্জ জেলার মোট 7টি উপজেলার মধ্যে 746টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। একটি মাত্র ভোট কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে, কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা তারা একটি প্রার্থীকে তারা যখন ভোট নিজেরাই ছিলিয়ে নিয়েছিল তখন সঙ্গে সঙ্গে সেখানে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সেটিকে স্থগিত করে দেয় এবং সেই সাথে মোট যে সমস্ত বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। তবে একটি বিষয় বৃষ্টি, সকাল থেকে আমরা একদম বিকেল 4টা পর্যন্ত লক্ষ্য করেছি ভোটারের উপস্থিতি কিন্তু অনেকটাই কম। অর্থাৎ আমি বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসার এবং এখানকার রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। সর্বোপরি কিন্তু 20 থেকে 25% ভোট কিন্তু এখানে কালেকশন করা হয়েছে। অর্থাৎ ভোটের যে কালেকশন সেটি কিন্তু অনেকটাই কম। অর্থাৎ এই যে হঠাৎ করে এখানে এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল এবং তাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা কিন্তু মাঠে এবং রাস্তায় কিন্তু সেটিকে লক্ষ্য করেছি এবং ভোট কেন্দ্রে অর্থাৎ ভূতের কাছাকাছি কিন্তু কিছু সেটি পাইনি, কারণ মানুষ অধীর অপেক্ষায় থাকলেও সেটি কিন্তু তাদের যে ভোট প্রয়োগের যে বিষয়টি সেটি কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করি না। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার সাথে রয়েছেন জেলা এখানকার রিটার্নিং অফিসার রয়েছেন জায়দা খাতুন, তার সাথে কথা বলবো। সর্বোপরি আপনার ভোট কেমন কালেকশন হয়েছে এবং কতক্ষণ নাগাদ এই রেজাল্ট ঘোষণা হতে পারে? এখন পর্যন্ত আমরা সকল কেন্দ্রের ফলাফল এখনো পাইনি। মোটামুটি আনুমানিক আমরা ধারণা করছি যে কাছাকাছি 30% ভোট কাস্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে। তো এখন পর্যন্ত অফিসিয়ালি আমরা একটা কেন্দ্রের রেজাল্টও পাইনি, তবে কিছু সময়ের মধ্যে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমার সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসতে শুরু করবেন। সার্বিক ভোট কেমন ছিল? সার্বিক ভোটার পরিস্থিতিতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। আসলে বৃষ্টি, আপনি জানতে পারলেন যে আসলে এখানকার রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু বললেন যে অনেকটাই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট হয়েছে। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ থাকলে ভোটারের যে উপস্থিতি, আসলে মানুষের অনেকেই যেটি দেখলাম যে মানুষের মনে যেটা আকাঙ্ক্ষা এবং তাদের যেটি বলেছে যে আসলে ভোট কেন্দ্রে যে তাদের যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কর পরিস্থিতি থাকলেও আতঙ্ক না থাকলেও কিন্তু তাদের যে ভোট প্রয়োগের যে বিষয়টি, নীরব যে প্রতিবাদ, সেটি কিন্তু অনেকে জানিয়েছে। কারণ তারা বলেছে যে আসলে ভোট কেন্দ্রে যাব এবং ভোট যাকে দিতে যাব এবং ভোটের যে পরিবেশ যতই থাক না কেন তারপরেও তাদের যে মনের বেশ কিছু বিষয় যেগুলো রয়েছে। অর্থাৎ আমি একটি কেন্দ্রের কথা বলি আপনাকে, আমি বিকেল 4টা পর্যন্ত কিন্তু একটি কেন্দ্রে মাত্র 3টি ভোট পড়েছে। অর্থাৎ ভোটের যে এতটাই কম এবং ভোটের উপস্থিতি কম, যা নিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের এই 7টি উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল এখন কি হবে এবং এত কম ভোটের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী, সেটা কিন্তু একটা ভাবিয়ে তুলেছে।